আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা নাহুর আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব ২৬ নম্বর ক্লাসে। তো নাহু শিখতে হয় তার মূল সবক ধরে। নাহুর মূল সবক তিনটি: ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। আমরা ইসতিলাহাতের আলোচনা টোটালি শেষ করেছি। আমেল মামুলের আলোচনা আমাদের চলতেছে। ইসতিলাহাত ৯ প্রকার, আমেল মামুল হলো ৫০ প্রকার। এই আমেল মামুল ৫০ প্রকার থেকে আমরা আমেলের আলোচনা করতেছিলাম। আমেলের আলোচনা, তো আমেল বলা হয় যার দ্বারা শব্দের শেষ অক্ষরের আরবের পরিবর্তন হয়ে থাকে। আর আমেল প্রথমত দুই প্রকার, একটা হলো প্রকাশ্য আর একটা হলো অর্থগত। প্রকাশ্যটাকে আমেলে লফজি বলে, আর অর্থগত যেটা এটাকে আমেলে মানবী বলে। এই প্রকাশ্য আমেল যেটা আমেলে লফজি, এটা ছিল ৩ প্রকার: হরফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। এই আমেলে লফজির হরফে আমেলা আমরা ৮ প্রকার পড়তেছিলাম। হরফে আমেলা ৮ প্রকারের মধ্য থেকে আমরা ৬ প্রকার ৫ প্রকার পড়েছি: হরফে জর, হরফে মুশাব্বাহ বিল ফিল, মাওয়াল আল মুশাব্বাহাতানি বিল ইসা, লাইন অফ জিন্স, হরফে নেদা। হরফে আমেলা ৮ প্রকার থেকে ৫ প্রকার। এই ৫ প্রকার কিন্তু ইসিমের মধ্যে আমল করত। হরফে আমেলা কিন্তু এগুলো কার মধ্যে আমল করতো? ইসিমের মধ্যে। এখন আমরা যে দুইটা প্রকার দেখব, একটা হলো আমেলে নাসেব ৬ নম্বর, আমেলে জাজেম হলো ৭ নম্বর। এই দুইটা কিন্তু ফেইলে মুজারের মধ্যে আমল করে। মানে হরফে আমেলার আমরা যে পিছনে ৫টা আলোচনা করলাম, এগুলো ইসিমের মধ্যে আমল করত। আর এখন যে দুইটা আমেলে নাসেব, আমেলে জজম, এগুলো কিন্তু কি করে? ফেইলে মুজারের মধ্যে আমল করে। তো আমরা ৬ নম্বর দেখি আমেলে নাসেব, ওইটাও দেখবো, আমেলে জজমটাও দেখবো। আমেলে নাসেব হলো ৪টি, যেগুলো আন, আন, লাম, কাই, ইজান। আমেলে নাসেব ৪টি। আমেলে নাসেব ৪টি: আন, লাম, কাই, ইজান। এগুলো ফেইলে মুজারেকে নসব দেয়। এগুলো কি দেয়? এগুলোর আমল কি? ফেইলে মুজারেকে নসব দেয়। এক কথায় যদি বলি, আমেলে নাসেব ৪টি, আন, লাম, কাই, ইজান, এগুলো ফেইলে মুজারেকে নসব দেয়। তো আমরা একটু উদাহরণ দেখি। যেমন আন ফেইলে মুজারেকে নসব দেয় উরিদু আন তাকুমা। এই যে তাকুমু, এটা কিন্তু ফেইলে মুজারে, এটাকে কি দিল? আন তাকুমা। আন আসার কারণে শেষে কি হবে? তাকুমা, নসব হবে। কেন? আন এটা ফেইলে মুজারেকে নসব দেয়, এই কারণে দিয়েছে। আমি তোমার দাঁড়ানো কামনা করছি, এটা কি করে? ফেইলে মুজারেকে মাসদারের অর্থে পরিণত করে দেয়। আনটা কি করে? আনটা এটার মধ্যে আপনার আমল যে করে, এটা ফেইলে মুজারেকে কি করে? মাসদারের অর্থে রূপান্তরিত করে দেয়। আমি তোমার দাঁড়ানো কামনা করছি। লান, এটাও ফেইলে মুজারেকে নসব দেয়। লা ইয়াখরুজা যায়েদুন, যায়েদ কখনো বের হবে না। যায়েদ কখনো বের হবে না। এটা কি করে? ফেইলে মুজারেকে নফি মুস্তাকবেলের তাকিদের সাথে খাস করে দেয়। মানে ভবিষ্যতের তাকিদের সাথে এটাকে খাস করে দিবে এবং নফি হবে। যেমন লা ইয়াখরুজা যায়েদুন, যায়েদ কখনো বের হবে না, ভবিষ্যতে, এবং এটা তাকিদ আছে, জোর আছে। ৩ নম্বর হলো কাই। আসলাম তো কাই আদখুলাল জান্নাহ, যে কায় আসার কারণে কি হইলো? খোলার মধ্যে কি হয়েছে? নসব হয়েছে। আসলাম তো কাই আদখুলাল জান্নাহ, মানে ফেইলে মুজার আদখুলার মধ্যে নসব হয়েছে কাই থাকার কারণে। আমি জান্নাতে যেতে ইসলাম গ্রহণ করেছি, মানে আমি জান্নাতে যাওয়ার জন্যই কি করেছি? ইসলাম গ্রহণ করেছি। এটা কি করে? কাই এর আগের ফেলটি কায়ের আগের ফেলটি পরের ফেলের কারণ হয়। কায়ের আগের ফেল কোনটা? আসলাম তু, এটা কিন্তু কায়ের আগে। এটা কিন্তু কায়ের পরে আদখুলাল জান্নাহ, এটার কারণ হয়েছে আমি জান্নাতে যাওয়ার কারণ কি? মুসলমান হওয়া। তাহলে আমি মুসলমান হয়েছি জান্নাতে যাওয়ার জন্য। তাহলে জান্নাতে যাওয়ার কারণ হইল ইসলাম গ্রহণ করা। তাহলে কায়ের আগের ফেলটি পরের ফেলের কি হয়? কারণ হয়। ওকে, ৪ নম্বর ইদান উকরিমাকা, তাহলে তোমাকে সম্মান করব। এই কথাটা তখনই বলা হয় ওই ব্যক্তির কথার উত্তরে। এটা বলা হয় তাহলে তোমাকে সম্মান করব ওই ব্যক্তির কথার উত্তরে যে বলে আনা আতিকা গদান, আমি আগামীকাল তোমার কাছে আসবো। আনা আতিকা গদান, যে বলে, তার কথার উত্তরে বলা হয় যে ইদান উকরিমাকা, তাহলে আমি তোমাকে কি করব? সম্মান করব। ইদান আসার কারণে যে উকরিমু, এটা ফেইলে মুজারে, এটা শেষে কি আসলো? ইদান উকরিমাকা নসব আসলো শেষে, কারণ এটা ইদান ফেইলে মুজারেকে নসব দেয়, এটা আমেলে নসব, এই কারণে আপনার কি হইল? ফেইলে মুজারের শেষে নসব হয়েছে। ঠিক আছে? তো এটা ফেইলে মুজারেকে মুস্তাকবেলের অর্থে নির্দিষ্ট করে দেয়। এটা কি করে? ইদানটা ফেইলে মুজারেকে মুস্তাকবেলের অর্থে নির্দিষ্ট করে দেয়। তাহলে আমরা
এই আলোচনার মাধ্যমে আমেলে নাসব যে 4টা হামলান কাইজান এগুলো কিভাবে আমল করে এগুলো দারুণ দেখলাম, এবং কোনটা কি করে দেয় ফেইলে মোজারেকে কোন জায়গায় নিয়ে যায় এটা আমরা এখানে বলার চেষ্টা করলাম। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবো।